10 বছরের জেল সহ 7 লক্ষ টাকার জরিমানার প্রতিবাদে রামনগর আইএসবিটিতে ক্ষোভ প্রদর্শন করলেন বাস চালকরা। এদিন সকালে বাস চালকরা একজোট হয়ে গাড়ি বন্ধ রেখে প্রতিবাদে নামেন মেন সড়কে। সরকারের এহেন হঠকারী সিদ্ধান্ত যেন প্রত্যাহার না হলে গাড়ি চালানোর পেশা ছাড়তে বাধ্য হবেন বলে উদ্বেগের কথা তুলে ধরেন চালকরা। তারা বলেন, সড়ক দুর্ঘটনা কেউ ইচ্ছে করে করছে না, তবে দুর্ঘটনা রোধে সরকার অন্যান্য ব্যবস্থা না করে চালকদেরকে কেন দোষী করে কঠোর সাজার সিদ্ধান্ত নিচ্ছে। রাজ্য জুড়ে সক্রিয় দুর্নীতি, পাচার বাণিজ্য ইত্যাদি বেআইনি কার্যকলাপ বন্ধ করতে ব্যর্থ হয় দরিদ্র জনগণের উপর একের পর এক হঠকারী নিয়ম লাগু করার পেছনে কি রহস্য, প্রশ্ন তুলেন প্রতিবাদকারী বাস চালকরা। এদিকে আচমকা বাস চলাচল বন্ধ থাকার করিমগঞ্জ ও হাইলাকান্দির যাত্রী দীর্ঘক্ষণ জটিল সমস্যায় ভুগতে হয়, কিন্তু প্রতিবাদ প্রত্যাহারের আলোচনায় কোনো প্রশাসনিক আধিকারিকরা না থাকায় প্রায় মাঝ দুপুর অবধি যান চলাচল অচল থাকে। সরকারের যে আইনটা করছে, আজকে একটা ড্রাইভারে অ্যাক্সিডেন্ট করলে পড়ে তারা 10 লাখ টাকা জরিমানা, 10 বছরের জেল। আজকে দেখেন গাড়িগুলা যে বানাইছে যে কোম্পানি, এই কোম্পানি এখন পর্যন্ত কোনো গ্যারান্টি দিতে পারছে না আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করতো না, যে কোম্পানি টাটা কোম্পানির মালিক এখন পর্যন্ত কোনো গ্যারান্টি দিতে পারছে না। আমরা সামান্য একটা মানুষ এই গাড়ির উপরে বই স্টার্টিং এর উপরে পায়ের উপরে থাকি, আমরা কিরকম এটা করবো? সরকারের এই আইনটা আমরা মানি না আর মানতাম না। আর কোনো সময় যে অ্যাক্সিডেন্ট হইলে পরে হঠাৎ করে এক জায়গায় গেলাম, আমরা এক সাইড থেকে এক সাইডে গেলাম, যাওয়ার পরে একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, ড্রাইভার হ্যান্ডিম্যান লামাও মারপিট করো, সরকারের কোনো এটা তদন্ত নেয় না। আমরা একটা প্যাসেঞ্জার যদি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তারা যদি আমরা মেডিকেল পৌঁছাইতে চাই, অথচ তারা পাবলিক আমরা উপরে উত্তেজনা করে, হ্যাঁ, তারপরে আমরা ড্রাইভার হলে নগদ মারপিট করিয়ে তারা একদম জায়গার মধ্যে মারি দেয়। জায়গার মধ্যে মারার পরে এই যে আমরা বাচ্চা আছে ঘরের মধ্যে, এই বাচ্চাগুলো কে চাইতো? সরকার এটা না করিয়া তারা করছে কিনা এখন, মানে 10 বছরের জেল দিলে ফট করিয়া।